যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য। তা আবার তার টিকা টিপ্পনি, আর আমেরিকার কনস্টিটিউশন হলো এটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে। এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশনের অনেক পাওয়ারফুল রাষ্ট্র, তা তো আর না। তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, এটা 18 কোটি বাংলাদেশের আপামর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে। এবং এখানে কোনো ডান ঘরানা বাম ঘরানা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই। এখানের প্রধান সৈনিক আমাদের প্রায় 2000 শহীদ, আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে। সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব। আর যদি দেখি সেটা 71-এর কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে, তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলব। থ্যাংক ইউ। না 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 না, কারণ আমরা তো এই টেক্সট তো শুধু পড়লে হবে না, আমরা টেক্সট পড়বো, আমরা একদম শব্দে 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 ধরবো। আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র, বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয়, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে। তা আমরা দেখবো, আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে। আমরাও বলছি না যে এটা এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে, কাউকে দরকার নাই। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো, এটাই আমরা চাই।